ভাই আপনি মানেন আর না মানেন ইলেকট্রিক ভেহিকেল বা ইভি কিন্তু ফিউচার। আমরা বাঙালিরা এটা না মানলেও ইউরোপ আমেরিকানরা কিন্তু আরও ২০ বছর বা ১৫ বছর আগে থেকে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল বা ইভি ইউজ করতেছে। রিসেন্টলি বাংলাদেশে ফুয়েল ক্রাইসিস হওয়ার পরে কিন্তু আমাদের দেশেও ইভির ব্যাপারটাকে পজিটিভলি দেখা শুরু করেছে, যেটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। তো বাংলাদেশে ফুয়েল ক্রাইসিস হওয়ার পরে কিন্তু আমিও আমার নর্মাল বাইকটাকে বিক্রি করে একটা ইভিতে শিফট করে নিয়েছি এবং একটা ইভি বাইক কিনেছি। তো আজকে আমি আপনাদের সাথে ইভির কিছু উপকারিতা শেয়ার করব, প্লাস ইলেকট্রিক ভেহিকেল ইউজ করা আসলে যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ইলেকট্রিক ভেহিকেলের প্রথম যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে জিরো ফুয়েল কস্ট। এইটাতে আপনার কোনো ধরনের কোনো তেল নিয়ে কোনো জটিলতা হবে না। আপনি আপনার বাড়ির নর্মাল বিদ্যুৎ দিয়ে কিন্তু এই গাড়িটাকে চার্জ করতে পারবেন এবং এক চার্জে কিন্তু ১০০ থেকে ১২০ কিলোমিটার রাইড করতে পারবেন। মানে আমি যে মডেলটা নিয়েছি এটা কিন্তু ১২০ কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় একবার চার্জ দিলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এর চার্জিং কস্ট খুবই কম, মাত্র ১৫ টাকা, অর্থাৎ ২ ইউনিট বিদ্যুৎ খরচ করে কিন্তু এটাকে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। ৬ থেকে ৮ ঘন্টা চার্জ করা লাগে এবং এই ১৫ টাকায় কিন্তু আপনি ১২০ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাইতে পারবেন। ইলেকট্রিক বাইকের আরেকটা সুবিধা হচ্ছে জিরো সাউন্ড, অর্থাৎ এই বাইকগুলোতে পেছনের দিকে আসলে ব্রাশলেস মোটর ইউজ করার কারণে কোনো ধরনের কোনো সাউন্ড আপনি পাবেন না। অর্থাৎ আপনি রাইড করার সময় শুধুমাত্র বাতাসের সাউন্ডটা ছাড়া বাইক থেকে কোনো ধরনের কোনো সাউন্ড পাবেন না, যেটা আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার। মানে নর্মাল বাইক থেকে এখন শিফট হওয়ার পর ইলেকট্রিক গাড়িতে আমার নর্মাল বাইকের সাউন্ড আর পছন্দ হচ্ছে না বা ভালো লাগে না। এটা হচ্ছে খুবই পজিটিভ একটা ব্যাপার যে এটা খুবই ইকো ফ্রেন্ডলি, কোনো ধরনের কোনো আজে বাজে নয়েজ নাই কিংবা কোনো সাউন্ডও নাই। ইলেকট্রিক বাইকের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এর রেডি টর্ক, অর্থাৎ এর পেছনের দিকে ব্রাশলেস মোটর ইউজ করার কারণে কিন্তু আপনি ইনস্ট্যান্ট টর্ক পাবেন। অর্থাৎ মাত্র ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই বাইকটা 0 থেকে ৫০ পর্যন্ত স্পিড উঠে যায়, টাচ করে ফেলে, যেটা নর্মাল বাইকে কিন্তু কল্পনা করাই যায় না। যেহেতু এর পেছনের চাকায় আসলে মোটরটা সেট করা থাকে এবং এটা পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু মানে অনেক দ্রুত স্পিড উঠে যায়। ইলেকট্রিক বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে ইজি রাইড মুড, অর্থাৎ আপনারা যারা একেবারে নতুন কোনোদিন বাইক চালান না বা মোটরসাইকেলও চালান না, তারা কিন্তু একেবারে ইজিলি ইভিকে ইউজ করতে পারবেন। এটাতে জাস্ট চাবি দিয়ে আনলক করার পরে পিক আপ টান দিলে কিন্তু এই গাড়িটা এইভাবে ইলেকট্রিক বাইকের সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে ইজি রাইডিং মুড, অর্থাৎ এই বাইকে কোনো ধরনের কোনো গিয়ার নাই, কোনো ধরনের কোনো ক্লাস নাই। যারা একবারে কোনোদিন বাইক চালানো নি তারাও কিন্তু ইজিলি এই বাইকটা চালাইতে পারবেন। জাস্ট কি দিয়ে চাবি দিয়ে আনলক করার পরে কিন্তু পিক আপ টান দিলেই এই বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যায়। এবং হাতে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন ব্রেকের মতো বা ক্লাসের মতো, দুইটাই কিন্তু ব্রেক, অর্থাৎ আপনার পায়ের কোনো ধরনের কোনো কাজ নাই। জাস্ট বাইকটা স্টার্ট করার পর আপনি অ্যাক্সেলারেটর দিবেন, বাইক আপনার চলা শুরু করবে এবং দুই হাতের যে দুইটা ব্রেক আছে সেই ব্রেক দিয়ে কিন্তু বাইককে মানে স্টপ করতে পারবেন। ইলেকট্রিক বাইকের আরেকটা মজার বিষয় হচ্ছে এই বাইকগুলোকে কিন্তু ৩-৪ রকমভাবে স্টার্ট করা যায়। মানে আপনি কি দিয়ে চাইলে স্টার্ট করতে পারবেন, রিমোট দিয়ে চাইলে স্টার্ট করতে পারবেন এবং আমার বাইকটা স্পেশালি আসলে NFC কোড দিয়ে কিন্তু স্টার্ট করা যায়। জাস্ট এই কোডটা যদি আমি আমার এই মোটরের মানে এই মিটারের উপরে রাখি তাহলে এটা অন হবে এবং আবার যদি এখানে টাচ করি অফ হয়ে যাবে, এরকম সিস্টেম, যেটা আসলে নর্মাল বাইকে আসলে আমরা কখনো কল্পনাই করতে পারি না। ইলেকট্রিক বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে ব্রেকিং, মানে এটাতে সেন্সর সিস্টেম থাকার কারণে কিন্তু ব্রেক অনেক ভালো কাজ করে, মানে ইনস্ট্যান্ট কাজ করে, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে নর্মাল বাইকের তুলনায়। এই বাইকগুলোতে যদিও ABS নাই আমার মডেলটায়, তারপরে কিন্তু এটাতে খুবই ইনস্ট্যান্ট ব্রেক হয়, মানে ব্রেক লিভার চাপার সাথে সাথে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যায়। এবং আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে হেডলাইটের পাওয়ার, মানে নর্মাল বাইকের থেকে ইলেকট্রিক বাইকে কিন্তু হেডলাইট অনেক বেশি পাওয়ারফুল। আপনি অনেক দূর পর্যন্ত কিন্তু রাতে হেডলাইট দেওয়ার পরে ভিজিবিলিটি পাবেন, যেটা আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমার ইলেকট্রিক বাইকটা ইতিমধ্যে আমি ৫০০ কিলোমিটার পর্যন্ত রাইড করে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ আমার রাইডিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন আসলে এই বাইকটা চালাতে আমার কাছে বেশি ভালো লাগছে নর্মাল বাইকের তুলনায়। পাশাপাশি এই বাইকটাতে আমি ৫০০ কিলোমিটারে কিন্তু মাত্র ৫ বার চার্জ করেছি, অর্থাৎ মাত্র ৫০ থেকে ৬০ টাকার চার্জ ফুরিয়ে কিন্তু আমি ইতিমধ্যে ৫০০ কিলোমিটার পর্যন্ত কিন্তু রাইড করে ফেলেছি, যেটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। সো আপনিও যদি চান একটা ঝামেলা মুক্ত বাইক চালাইতে, যেটাতে আসলে কোনো ধরনের কোনো ফুয়েলের ঝামেলা নাই, আপনি জাস্ট চার্জ করবেন এবং আপনার অফিস ডিউটি, স্কুল ডিউটি থেকে শুরু করে নর্মাল লাইফে একটা বাইক ব্যবহার করবেন, তাহলে ইলেকট্রিক বাইক কিন্তু আপনাদের জন্য খুবই ভালো অপশন হতে পারে। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যারা আসলে বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আসলে খুবই হেল্পফুল হবে আশা করি ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।